প্রপোজ ডেতে হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব দেয় প্রেমিক প্রেমিকারা। কিভাবে শুরু এই প্রথা? আংটি বা গোলাপ দিয়ে প্রপোজ ডেতে জানান আপনার মনের অনুভূতি। এই দিনটিকে ভরিয়ে তুলুন ভালোবাসায়। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা জানিয়ে দিন। প্রপোজ ডেতে আংটি বা গোলাপ দিয়ে প্রিয়জনকে জানান আপনার মনের অনুভূতি। এই দিনটিকে ভরিয়ে তুলুন ভালোবাসায়। 7ই ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় ভালোবাসার মরশুম। একের পর এক প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং শেষে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের সপ্তাহে 8ই ফেব্রুয়ারি বিশেষভাবে পালন করা হয় প্রপোজ ডে, যেদিন প্রেমিক প্রেমিকারা তাদের প্রিয়জনের কাছে ভালোবাসার প্রস্তাব জানান। এই দিনে প্রেমিক প্রেমিকারা একে অপরের হৃদয়ের গভীর অনুভূতি জানিয়ে বলেন, আই লাভ ইউ। প্রিয়জনের সামনে হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব দেওয়ার এই রীতির পেছনে রয়েছে একটি আকর্ষণীয় ইতিহাস। যদিও সুনির্দিষ্টভাবে কোথাও এই রীতির সূচনা লেখা নেই, তবে ইতিহাস ঘেঁটে দেখা যায় যে প্রথম হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব দেওয়ার দৃশ্যের ছবি প্রকাশ্যে আসে 1925 সালে। এটি ছিল ইংরেজি নির্বাক চলচ্চিত্র সেভেন্থ চান্সেসের একটি দৃশ্য, যেখানে কমিক চরিত্র বাস্টার কিটন হাঁটু গেড়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব জানিয়েছিলেন। অনেকে মনে করেন এই ছবির দৃশ্য থেকে ইউরোপ জুড়ে এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন এই ছবির দৃশ্য থেকে ইউরোপ জুড়ে এই রীতি জনপ্রিয় হয়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আবার আই লাভ ইউ এই কথাটির পিছনেও রয়েছে আকর্ষণীয় ইতিহাস। এটি সরাসরি ইংরেজি শব্দ নয়। গবেষকরা মনে করেন এটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ লুফু থেকে, যার অর্থ গভীর আসক্তি বা ভালোবাসা। লুফু শব্দটির উৎপত্তি হয়েছে পার্সিয়ান লুভে এবং প্রাচীন জার্মান লুবা শব্দ থেকে। সুতরাং প্রপোজ ডে শুধু ভালোবাসার প্রস্তাব দেওয়ার দিন নয়, এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক রীতির অংশ, যা যুগ যুগ ধরে প্রেমের গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।